কিছু কিছু লোক বলে আমাদের পত্রিকা নাকি অনিয়মিত প্রকাশিত এবং আন্ডারগ্রাউন্ড। তাদের জন্য আজকের এই ভিডিওটা করা। আসলে ভাই, আমরা কোনো আন্ডারগ্রাউন্ড পত্রিকায় কাজ করি না। আমরা জাতীয় সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকায় কাজ করি, যেটা ঢাকা থেকে প্রকাশিত। জাতীয় সাপ্তাহিক এবং প্রতি সপ্তাহেই আমাদের পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়। এছাড়াও আমাদের এই পত্রিকা বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ এবং ছাড়পত্র প্রাপ্ত একটি গণমাধ্যম, যা বাংলাদেশের স্বীকৃত একটি গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা হিসেবে সুপরিচিত। আমরা কোনো আন্ডারগ্রাউন্ড বা অনিয়মিত প্রকাশিত পত্রিকায় কাজ করি না, যার প্রমাণস্বরূপ আপনাদের সামনে আজকে কিছু পত্রিকা আমি দেখালাম যে নিয়মিত আমাদের পত্রিকাগুলো প্রকাশ হয় এবং আমাদের সংবাদগুলো সেখানে ছাপা হয় নিয়মিত। আমার হাতে এই মুহূর্তে অনেকগুলো পত্রিকা আছে। এতগুলো পত্রিকা আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না। তার মধ্যে কিছু পত্রিকা আমি আমার প্রতিবেদন সহ যেগুলো ছাপা হয়েছে তার কিছু নমুনা আপনাদেরকে দেখালাম, যে আমরা কোনো আন্ডারগ্রাউন্ড বা অস্বীকৃত অনিয়মিত কোনো পত্রিকায় কাজ করি না। আমরা বাংলাদেশ সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ স্বীকৃত একটি জাতীয় সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকায় কাজ করি, যেটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার অন্তর্ভুক্ত। আমাদের চারপাশে এমন কিছু সাংবাদিক আছে যারা টেলিভিশন চ্যানেলে নিউজ দেওয়ার চাইতে তাদের সোশ্যাল মিডিয়ায় নিউজ দেওয়ার প্রতি আগ্রহ থাকে বেশি। এমনকি তাদের টেলিভিশন চ্যানেলের আইডি কার্ড আছে, কিন্তু তার অনুসন্ধানীমূলক প্রতিবেদন আমরা খুব একটা পাই না তাদের কাছ থেকে। তারা শুধু সারাদিন রাজনীতি নেতাদের পিছনে ঘুরে আর তৈলমর্ধন করে, এটাই তাদের মূল কাজ। আর তারা হচ্ছে কোন ছোট সাংবাদিক কে বড় সাংবাদিক এই নিয়ে সারাদিন নাড়াচাড়া করে ব্যস্ত থাকে। আর যদি বলেন যে এটা কোনো প্রথম সারির পত্রিকা না বা এটা কোনো নামগন্ধ আদৌ পর্যন্ত কেউ জানে না, তাদেরকে বলবো যে বাংলাদেশে এই পর্যন্ত বর্তমানে যে প্রথম সারির গণমাধ্যমগুলো আছে, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া, তারা কিন্তু হুট করেই জনপ্রিয়তা লাভ করে নাই। ধীরে ধীরে মানুষের কাছে গেছে, মানুষ তাদের ব্যাপারে জানছে এবং ধীরে ধীরে পরিচিত হয়েছে এবং কি খ্যাতি অর্জন করছে। এটা ধীরে ধীরে হয় ভাই, হুট করে কেউ প্রথম সারিতে আসে না। হয়তোবা একদিন আমাদের এই সংবাদ মাধ্যমটাও বাংলাদেশে ছড়িয়ে যাবে, সবাই চিনবে, জানবে। অনেকে বলেন আজকাল টাকা হলে প্রেস কার্ড কিনতে পাওয়া যায় এবং কি সাংবাদিক হওয়া যায়। হ্যাঁ, একথা সত্য যে কিছু কিছু সম্পাদক, প্রকাশক